ইউটিউবে যখন আমরা ভিডিও আপলোড করে থাকি আমাদের ভিডিওতে নির্দিষ্ট পরিমাণ ভিউজ যাওয়ার পর আর একটা ভিউজও বাড়ে না। মানে আমরা কষ্ট করে ভিডিও তৈরি করার পর যখন সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করে থাকি, কারো ভিডিওতে 10টা 20টা 30টা 40টা 50টা, কারো ভিডিওতে 100টা ভিউজ আসে, তারপরে যার একটা ভিউজ আসে না। এই ধরনের প্রবলেম কিন্তু বর্তমান সময় হাজার হাজার ক্রিয়েটরের সাথে হচ্ছে এবং তারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করছে। প্রতিনিয়ত তাদের ভিডিওতে এরকম ভাবে ভিউজ প্রবলেম, মানে ভিউজ আটকে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটা যাদের সাথে হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটা দেখলে সহজে আপনাদের ওই সকল ভিডিওতে ভিউজ ফ্রিজ প্রবলেম সমস্যার সমাধান করতে পারবেন এবং ভিডিও আপলোড করার পর কখনোই আপনাদের ওই সকল ভিডিওর ভিউজ ফ্রিজ হবে না। জাস্ট ভিডিওর মনোযোগ সহকারে দেখেন যাদের সাথে এই ধরনের প্রবলেম হচ্ছে। প্রথমত কি কারণে ভিউজ আটকে যায় বা ফ্রিজ হয়ে যায় এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সহজে কিন্তু সমাধান করতে পারবেন। মূলত দুইটা ভুলের কারণে বা দুইটা কারণে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পর ভিউজ ফ্রিজ হয়ে যায় বা একটা ভিউজও বাড়ে না। 12 ঘন্টা পর 24 ঘন্টা পর দেখা যায় একটা ভিউজও বাড়ে না বা একটা ভিউজ আসে না। তো এই প্রবলেমটা যে দুইটি ভুলের কারণে হয়ে থাকে সেটা হচ্ছে সিটিআর এবং অডিয়েন্স রিটেনশন। এই দুইটা ভুলের কারণে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর ভিউজ কিন্তু ফ্রিজ হয়ে যায়। তো প্রথমে আসি সিটিআর কি। এই সিটিআরটা অনেকেই বুঝতে পারছে না। সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট, মানে আপনার ভিডিওতে কত মানুষ ক্লিক করছে, কত পার্সেন্ট মানুষ ক্লিক করছে, এইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসে অথবা আপনার ভিডিওটা ফ্রিজ হয়ে যায়। ধরেন আপনার ভিডিওটা প্রথমত 500 জন মানুষের কাছে ইমপ্রেশন দিল, 20% মানুষ যদি আপনার ভিডিওতে ক্লিক না করে তাহলে কিন্তু সেই সকল ভিডিওগুলো কিন্তু ফ্রিজ হয়ে যায় বা সেই সকল ভিডিওতে আর একটা ভিউজ আসে না। এইরকম ভাবে দেখেন আপনার ভিডিওর সিটিআর কত বা আপনার ভিডিওতে কত পার্সেন্ট মানুষ ক্লিক করছে। প্রথমত আপনার ভিডিওটার উপর ক্লিক করে দিবেন, ক্লিক করার পর রিচের উপর ক্লিক করবেন, দেখবেন যে আপনার ভিডিওটা কত হাজার মানুষের কাছে ইমপ্রেশন দিচ্ছে বা কত মানুষের কাছে ইমপ্রেশন দিচ্ছে এবং কতজন মানুষ আপনার ভিডিওতে ক্লিক করছে। এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওর ভিউজ ফ্রিজ হবে না। এজন্য বলছি অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে সিটিআর বাড়াতে হবে। সিটিআর বাড়ানোর জন্য অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলের থাম্বনেল ভালো করতে হবে। ধরেন আপনার ভিডিওটা 10 জন মানুষের কাছে ইমপ্রেশন দিল, একজনও যদি আপনার ভিডিওতে ক্লিক না করে, সবাই যদি স্ক্রল করে চলে যায় তাহলে কিন্তু সেই সকল ভিডিওতে ভিউজ আসবে না, পরবর্তীতে কিন্তু ইউটিউব ফ্রিজ করে দেবে। এজন্য অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার সময় যে থাম্বনেলটা আপনারা ইউজ করছেন সেই থাম্বনেলটা অ্যাট্রাকটিভ এবং সুন্দর হতে হবে। যদি সুন্দর না হয়, মানুষের কাছে ভালো না লাগে, তাহলে কিন্তু কখনোই সেই থাম্বনেলে মানুষ ক্লিক করবে না। এজন্য অবশ্যই ভালো কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে অডিয়েন্স রিটেনশন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইটার কারণে মূলত আমাদের ভিডিওর ভিউজগুলো ফ্রিজ হয়ে যায় বা নির্দিষ্ট পরিমাণ ভিউজ যাওয়ার পর একটা ভিউজ আসে না। দেখুন ইউটিউবে একটা 2 মিনিটের ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা যদি মানুষ 5 সেকেন্ড দেখে বা 10 সেকেন্ড দেখে যদি বেরিয়ে চলে আসে, সেই ভিডিওটা কিন্তু 100% ফ্রিজ হয়ে যাবে, পরবর্তীতে আর ভিউজ আসবে না। এজন্য অবশ্যই যদি 2 মিনিটের একটা ভিডিও তৈরি করে থাকেন 50% এর উপর আপনার ভিডিওটা দেখতে হবে, মানে 50% এর উপর আপনার ভিডিওটা ওয়াচ করতে হবে। 2 মিনিটের ভিডিও তৈরি করলে অবশ্যই প্রত্যেকটা মানুষকে 1 মিনিটের উপরে ভিডিও দেখতে হবে। এই ক্ষেত্রে 100% আপনার ভিডিওতে ভিউজ আসবে বা আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন। এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন ভিডিও টেনে হেঁচড়ে বড় করবেন না, যত সম্ভব ছোট করার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে 100% আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন, আপনাদের ভিডিওগুলো ফ্রিজ হবে না। তো এবার আসি একজন ক্রিয়েটরের প্রত্যেকটা ভিডিওতে কখনো ভিউজ আসে না বা প্রত্যেকটা ভিডিও কখনো ভাইরাল হয় না। দেখা যায় 10টা ভিডিও আপলোড করলে একটা ভিডিওতে বেশি ভিউজ আসে বা একটা ভিডিও ভাইরাল হয়। এইরকম ভাবে প্রথমত আপনাকে বুঝতে হবে যে আপনার ইউটিউব চ্যানেলের বর্তমান সময় নির্দিষ্ট ভিউজ কত। যেমন আমার ইউটিউব চ্যানেলের বর্তমান সময় নির্দিষ্ট ভিউজ 1 থেকে 2000। এরকম কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ভিউজ এখান থেকে দেখতে পাচ্ছেন 1800, 8000, 4000, 2000, 1000 এরকম কিন্তু বর্তমান সময় ভিউজ আসছে। এইরকম ভাবে আপনাদের দেখতে হবে যে আপনাদের ইউটিউব চ্যানেলের নির্দিষ্ট ভিউজ কত, মানে ভিডিও আপলোড করলে আপনাদের ইউটিউব চ্যানেলে কি পরিমাণ ভিউজ হয়ে থাকে এটা প্রথমত আপনাদের দেখতে হবে। দেখবেন যে ওই পরিমাণ ভিউজ যাওয়ার পর আপনার ইউটিউব চ্যানেলে একটা ভিউজও বাড়ছে না বা একটা ভিউজ আসছে না। এই প্রবলেমটা হওয়ার মূল কারণ হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা আপলোড করেছেন ওই ভিডিওর টপিক, ওই টপিকটা যদি আপনি এভারগ্রিন টপিকে ভিডিও আপলোড করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনার চ্যানেলে ভিউজ আসবে, আপনার ওই সকল ভিডিওর ভিউজ থামবে না। দেখুন আমরা রেগুলার যে ভিডিওগুলো আপলোড করে থাকি এই সকল ভিডিওতে কিন্তু নির্দিষ্ট পর একটা ভিউজ আসার পর কিন্তু ভিউজ থেমে যায়, কিন্তু এর ভিতর থেকে কিছু কন্টেন্ট আছে যেগুলো হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট। ওই সকল কন্টেন্টে যখন আমরা ভিডিও আপলোড করি সেই সকল ভিডিওতে কিন্তু 100% ভিউজ আসে, সেই সকল ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে যায়। আপনাদেরকে প্রমাণ শো করে দেখিয়ে দিচ্ছি, এক্ষেত্রে সহজে আপনারা বুঝতে পারবেন। জাস্ট আমি এখান থেকে মোস্ট ভিউটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ভিডিও হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট, একটা ভিডিও হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট, একটা ভিডিও হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট। এই সকল কন্টেন্টগুলো বর্তমান সময় মানুষ ইউটিউবে সার্চ করে দেখছে, মানে এই সকল ভিডিওগুলো হচ্ছে সার্চেবল কন্টেন্ট। দেখুন বর্তমান সময় যারা নতুন ক্রিয়েটর রয়েছে এদের ভিডিওতে কিন্তু ব্রাউজার ফিচার্স থেকে ভিউজ আসে না, সাজেস্টেড ভিডিও থেকে ভিউজ আসে না, বা ইউটিউবে যে আদার ফিচার্সগুলো রয়েছে সেই সকল ফিচার্স থেকে কিন্তু ভিউজ আসে না। এদের ভিউজ আনতে হচ্ছে ইউটিউব সার্চ থেকে, মানে যখন আপনি ইউটিউব সার্চ থেকে ভিউজ আনতে পারবেন তখনই কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন বা আপনাদের ভিডিওগুলোতে ভিউজ আনতে পারবেন। যেমন আমি এখান থেকে এই ভিডিওটাকে ওপেন করে নিচ্ছি, এক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। জাস্ট আমি এখান থেকে ভিডিওটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমি এখান থেকে অ্যানালিটিক্সের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি এই ভিডিওতে ভিউজ এসেছে 2,07,000। জাস্ট আমরা এই সাইডের দিকে যদি স্লাইড করে দিই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওটা ইমপ্রেশন দিয়েছে 9,50,000 মানুষের কাছে। এখান থেকে একটু নিচের দিকে চলে গেলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও,
মানে বর্তমান সময় কোন জায়গা থেকে আমার ভিডিওতে সবথেকে বেশি ভিউজ আসছে সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। দেখুন এখান থেকে 80% কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ আসছে। এই কারণে কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হয়েছে বা আমার ভিডিওতে ভিউজ আনতে পেরেছি। এইরকম ভাবে বর্তমান সময় আপনাদের এভারগ্রিন কন্টেন্ট খুঁজতে হবে এবং সেই সকল টপিকে কন্টেন্ট তৈরি করতে হবে। এই ক্ষেত্রে 100% আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে, আপনাদের ভিডিওগুলোর ভিউজ থামবে না। দেখুন এখান থেকে 80% এর কাছাকাছি কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ এসেছে। মানে ইউটিউবে মানুষ সার্চ করছে, সার্চ করার পর কিন্তু এই সকল ভিডিওগুলো খুঁজে পাচ্ছে, তারপরে কিন্তু এই সকল ভিডিওগুলো দেখছে। এখন আপনি যে টপিকে ভিডিও তৈরি করে থাকেন বা যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে থাকেন, ওই ক্যাটাগরিতে কিন্তু এভারগ্রিন টপিক রয়েছে বা সার্চেবল টপিক রয়েছে। সেই টপিকে যখনই কন্টেন্ট তৈরি করতে পারবেন তখনই কিন্তু সেই সকল ভিডিওতে কিন্তু ভিউজ থামবে না বা ভিউজ কিন্তু ফ্রিজ হবে না। এদের অবশ্যই যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, আপনারা যে টপিকে ভিডিও তৈরি করছেন ওই টপিকে ভিডিও তৈরি করলে কখনোই ভিউজ আসবে না। এজন্য অবশ্যই আপনাদের এভারগ্রিন টপিকে কন্টেন্ট তৈরি করতে হবে। আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দেবো এবং সেই টপিকে যখনই কন্টেন্ট তৈরি করতে পারবেন তখনই কিন্তু সেই সকল ভিডিওগুলো আপনারা ভাইরাল করতে পারবেন। দেখুন একটু নিচের দিকে চলে আসছে, দেখেন এখান থেকে ইউটিউব সার্চ বলে একটা অপশন রয়েছে, মানে কোনগুলো লেখে সবথেকে বেশি আমাদের ভিডিওগুলো খুঁজে পাচ্ছে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের ইউটিউব চ্যানেলে এভারগ্রিন কন্টেন্ট খুঁজে বের করতে হবে এবং সেই টপিকে কন্টেন্ট তৈরি করতে হবে। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার ইউটিউব চ্যানেলে বা আপনার টপিকের সার্চেবল কন্টেন্ট কোনগুলো বা কোন সকল কন্টেন্টগুলো বর্তমান সময় সার্চেবল কন্টেন্ট, সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এইরকম ভাবে আপনারা 10টা কন্টেন্ট আপলোড করে দেখেন, একটা কন্টেন্ট 100% ভাইরাল হবে বা একটা কন্টেন্ট 100% ভালো পরিমাণ ভিউজ আনতে পারবেন। এজন্য আপনাদের যে কাজটা করতে হবে, এই সাইডের দিকে দেখতে পারবেন এরকম একটা অপশন হচ্ছে ট্রেন্ড। এখান থেকে এই ট্রেন্ডের উপর ক্লিক করবে। জাস্ট আমি এখান থেকে ট্রেন্ডের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন রয়েছে টপ সার্চ বলে। এখান থেকে আপনারা এই টপ সার্চের উপর ক্লিক করে দিবেন। টপ সার্চের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে কিওয়ার্ড কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এখান থেকে দেখুন একদম প্রথমে রয়েছে কি যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন ভিডিও, রিসেন্ট ভিডিও মনিটাইজেশন পলিসি, ইউটিউব অ্যানালিটিক্স প্রবলেম, ইউটিউব মনিটাইজেশন পলিসি, ইউটিউব মনিটাইজেশন পলিসি 2025, এডুকেশন ইনফরমেশন চ্যানেল, নিউ ইউটিউব চ্যানেল ভিউ প্রবলেম। দেখতে পাচ্ছেন এরকম ভাবে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের টপিক দিয়ে দিয়েছে। এই সকল টপিকগুলো বর্তমান সময় ইউটিউবে সার্চ করে আমাদের টপিকে কিন্তু ভিডিও খুঁজে থাকে অডিয়েন্স গুলো। এজন্য অবশ্যই এরকম ভাবে কিন্তু আমাদের কিওয়ার্ড গুলো দিয়ে দিয়েছে। যারা নতুন ক্রিয়েটর রয়েছেন এখানে চলে আসবেন, আসার পর দেখতে পারবেন এরকম ভাবে কিছু টপ সার্চের কন্টেন্ট আপনাদেরকে দেখাবে। এই সকল টপিকে আপনারা কন্টেন্ট তৈরি করে দেখেন, 100% আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আনতে পারবেন। ধরেন আমি এখান থেকে এই টপিকটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে ভেরি হাই ইন্টারেস্ট। এরকম ভাবে কিন্তু আপনাদেরকে দেখাবে। এখানে যদি লো ইন্টারেস্ট দেখায় তাহলে কিন্তু সেই টপিক কন্টেন্ট তৈরি করা যাবে না। জাস্ট এরকম ভাবে আপনারা সিলেক্ট করবেন। দেখুন আমি এখান থেকে এই টপিকটার উপর ক্লিক করে দিচ্ছি, ওয়াইটি স্টুডিও ওয়াচ টাইম প্রবলেম। ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই টপিকটা কিন্তু কি ভেরি হাই ইন্টারেস্ট, মানে এই টপিকে কিন্তু বর্তমান সময় ভিডিও তৈরি করলে 100% কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসবে। এরকম ভাবে কিন্তু টপিকগুলো দিয়ে দিচ্ছে। যারা নতুন ক্রিয়েটর রয়েছেন এখান থেকে এরকম ভাবে আপনারা সার্চেবল টপিক নির্বাচন করেন এবং এই টপিকে কন্টেন্ট তৈরি করে দেখেন, 100% আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ থামবে না এবং সেই সকল ভিডিওগুলো কিন্তু ভাইরালও করতে পারবেন। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন অবশ্যই ভালো কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে হবে এবং ভিডিওটা এমন ভাবে তৈরি করতে হবে যাতে মানুষ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে। এই ক্ষেত্রে 100% কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন। তাছাড়া দেখা যাচ্ছে আপনি একটা এভারগ্রিন কন্টেন্টের ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওটা অডিয়েন্সের সামনে ইমপ্রেশন দিল কি আপনার ভিডিওতে ক্লিক করছে না বা আপনার ভিডিওটা দেখছে না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসবে না বা আপনাদের ভিডিওগুলো 100% ফ্রিজ হয়ে যাবে। তো আশা করছি আপনারা আজকের ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।